সবার কাছেই জানতে চাই আসলে যে নীরবতা পছন্দ নাকি হইচই? আসলে নীরবতার মধ্যে হইচইও আছে, নীরবতাও আছে। নীরবতা আসলে এমন একটি শব্দহীন ভাষা যেটা অনেক না বলা অনেক কিছুই বলে দেয়। এটা আমার সিনেমারও যদি একটা ডায়লগ আমি বললাম, বাট দ্যাট ইজ নামের সূত্র ধরে কিন্তু প্রশ্নটা এসেছে, সাইলেন্স অফ মিউজিক্যাল জার্নি। নীলা কি বলবে? নীরবতা এবং নয়েজ একে অপরের পরিপক্ক। একেবারে নীরবতাও নিতে পারি না, আবার অনেক হইচইও নিতে পারি না। মানে সিচুয়েশন বুঝে যখন যেটা এনজয় করা যায়। অনেকক্ষণ নয়েজ নিলে তখন নীরবতা প্রয়োজন হয়, আর অনেকক্ষণ নীরবতা থাকলে তখন হইচইয়ের প্রয়োজন হয়। আপনারা দুজন কি বলবেন? আমার কাছে নীরবতাটা সবার আগে, হইচইয়ের প্রয়োজন আছে, তবে সবার আগে নীরবতা। আর বর্ষার কি মত এই জায়গাটাতে? আমার আসলে দুইটাই খুব পছন্দ, মানে আসলে সময় বুঝে যখন যেটা আমার প্রয়োজন ওটা আমার তখন লাগবে। লং জার্নিতে আমরা কিন্তু সবাই গান শুনি, তাই না? রাইট। তো আমি যদি একটু আগে আপনাদের কাছে আসি, ওনাদের কাছ থেকে একটু যদি শুনি যে মানে লং জার্নিতে গিয়ে প্লেলিস্টে কার গান শুনতে ইচ্ছে করে প্রথমে? হতে পারে রোমান্টিক, হতে পারে স্যাড। আমি ইউটিউব মিউজিকে গিয়ে লং জার্নির প্লেলিস্ট খুঁজে ওখান থেকে প্লে করে দিব, একটার পর একটা বাজবে। শর্টকাট। দাদা কি বলবে, নায়িকা কি শর্টকাট করে সবকিছুতে? কাজের ব্যাপারে তো খুব ডিটেইল কাজ করে, হ্যাঁ। উত্তর দেওয়ার ব্যাপারে মনে একটু শর্টকাট খুঁজছে। তো মানে আমি জানতে চাইছি কি ধরনের গান আসলে লিস্টে থাকে লং জার্নিতে? আমার সবসময় ব্যান্ডের গান বেশি থাকে। ব্যান্ডের গান? হ্যাঁ। আমার বেশিরভাগ সময় দেখা যায় একটু গ্লোবাল সংগুলোই বেশি শোনা হয়। বিলি আইলিশ আমার ফেভারিট সিঙ্গার, তার গানগুলো দেখা যায় একটু বেশি শোনা হয়। সুমন কি বলবো এই জায়গাতে? আমার সব ধরনের গানই শোনা হয়। আমি প্রথমত ফোক মিউজিক করি, মানে ফোক গান করি। আমি এটা বলতে চাচ্ছিলাম যে ফোক গানটা সবার আগে আমার আসে, ফোক গান সবার আগে আসে। এর বাইরেও মোটামুটি সব গানই আমার শোনা হয়। যেমন অরিজিৎ সিং, ওনার গান আমার খুবই পছন্দ, খুবই ফেভারিট উনি আমার। দাদা এই জায়গাটাতে কি বলবেন? আমাকে আপনার অনেক গানই আমাদের সবার পছন্দ, কিন্তু আপনি আসলে লং জার্নিতে প্লেলিস্টে কি ধরনের গান রাখেন? ওয়েদারটা আমাকে খুব ইনফ্লুয়েন্স করে, টাইমটা। যদি রাত হয় একরকম, দিন হলে একরকম, যদি বৃষ্টি পড়ছে সেটা একরকম, হ্যাঁ। খুব খুব রৌদ্রোজ্জ্বল একটা সুন্দর দিন বা সকাল, হ্যাঁ। আমি যেহেতু খুব বেশি টাইম ইউএসএতে থাকি, হ্যাঁ, সো ওখানে তো লং ড্রাইভ মানে বিশাল লং ড্রাইভ, লাইক 200 মাইল 300 মাইল ধরে চালাচ্ছি। সো ওখানকার রাস্তাটাও তো অন্যরকম থাকে। হ্যাঁ, একদমই নিরিবিলি। এমন যাচ্ছে যে শত শত মাইল ড্রাইভ করে যাচ্ছে, আশেপাশে কিচ্ছু নেই, জাস্ট ধুধু মাঠ আর মাঠ, এরকমও আছে। তো আমার ওই নাইট টাইমটা একরকম। নাইট টাইমটাতে আমি খুব একটু জ্যাজ টাইপের কিছু খুব পছন্দ করি। সাডে ইজ লাইক ওয়ান অফ মাই ভেরি ফেভারিট আর্টিস্ট, হ্যাঁ। ব্লুজ কিছুটা পছন্দ করি, ইনস্ট্রুমেন্টাল অনেক শুনি আমি, হ্যাঁ। আর ক্লাসিক্যাল সিম্ফনি অনেক শুনি। আর নিজের কোন গানটা? আমি নিজের গান একদমই শুনি না, আসলেই শুনি না। নিজের তৈরি করা গানগুলো আমি মানে খুব রেয়ার। মানে আমার নিজের একটা গান আউট হয়ে গেছে, এটা যেমনই রেজাল্ট হোক, হিট হয়েছে, মিডিওকার, হোয়াট এভার দ্য রেজাল্ট ইজ, আমি হয়তো একবার দুইবার শুনবো, শুনলেই মনে হয় উফ এই জায়গাটা একটু ঠিক করতে পারতাম। এই প্রেশার। তার মানে প্রেশার থেকে বাঁচতে দাদা নিজের তৈরি করা গান নিজের কাছে দ্বিতীয়বার দেখে না। যাই হোক, করতে গিয়ে এত শোনা হয়, গানগুলো কিন্তু আমাদের ভীষণ ভালো লাগে। থ্যাংক ইউ, মাই অনার।